হৃদযন্ত্রের তাত্ত্বিক হিসেবে পরিচিত রবার্ট এফ কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে ট্রাম্পের নেতৃত্বে গঠিত হতে যাওয়া মন্ত্রিপরিষদে এমন আরেকটি নতুন মুখ যুক্ত হলো, যা নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। কেনেডি শিশুদের টিকা দেওয়ার বিরোধী। তিনি দাবি করেন টিকার কারণে শিশুরা প্রতিবন্ধী হয়ে থাকে, তবে এর সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি। এছাড়া কোভিড-19 টিকাকে প্রাণঘাতী বলেছিলেন কেনেডি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প বলেন তিনি কেনেডির নাম ঘোষণা করতে পেরে পুলকিত বোধ করছেন। রিপাবলিকান নেতা ট্রাম্প 5 নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন। আগামী জানুয়ারি মাসে তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। ইতিমধ্যে ট্রাম্প তার প্রশাসনের জন্য কয়েকজন বিতর্কিত ব্যক্তিকে নিয়োগ দেয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের খ্যাতনামা রাজনৈতিক পরিবারের সদস্য রবার্ট কেনেডি জুনিয়র, RFK জুনিয়র নামে পরিচিত, তিনি দীর্ঘদিন ধরে পরিবেশের সুরক্ষায় সোচ্চার ভূমিকা পালন করছেন। এবারের নির্বাচনে তিনিও রিপাবলিকান দলের প্রার্থিতা প্রত্যাশী ছিলেন। পরে তিনি ট্রাম্পকে স্বীকৃতি দিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। ট্রাম্প বলেছেন তিনি চান স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার ক্ষেত্রে কেনেডি চেষ্টা করবেন। 70 বছর বয়সী কেনেডি বলেছেন মার্কিন নাগরিকেরা যেভাবে খাওয়া দাওয়া, শরীরচর্চা ও ঔষধ ব্যবহার করে তাতে পরিবর্তন আনা প্রয়োজন। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের অনুমোদন পেলে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন কেনেডি। বর্তমানে ট্রাম্পের রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে আছে সিনেট। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা বিষয়ক মন্ত্রণালয় একটি বিশাল প্রতিষ্ঠান। এখানকার বাজেটের পরিমাণ $2 লাখ কোটি। 78 বছর বয়সী ট্রাম্প তার বিবৃতিতে বলেন কেনেডি যুক্তরাষ্ট্রকে আবারও ক্ষমতাবান ও স্বাস্থ্যকর করে তুলবে।